আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত প্রধান অতিথি সাহেব, আপনারা তাকে স্বাগত জানান। আজকের 2 ঘরে আপনারা দাঁড়িয়ে যান। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের টাকার আপনাদের ব্রিজ উৎপাদন হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ভাই আগে আসেন জামাই। তুমি কোথায়? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেউ চলাচল করে না, উনি যেভাবে নামতে পছন্দ করে সেভাবে আস্তে আস্তে পারাবেন। না ওনাকে ওনার পা রাখতে বলেন, আপনি ধরেন না। হ্যাঁ, আপনাকে দেখার জন্য আসছে সবাই। আসেন আসেন আসেন। কাপড় লাগালেই ফুটতে হতো, দুধ লাগতো না। আচ্ছা, পিস থেকে আমরা চাপটা কম দেই না কেন? একটু ফাঁকা রাখি, একটু ফাঁকা ফাঁকা ফাঁকা। একটু হাত লাগান, তুমি হাত লাগাও, হাত লাগান। প্রধান অতিথির ভালো সফল হোক, আমাদের প্রধান অতিথি দীর্ঘজীবী হোক। আল্লাহ ওনাকে আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আমিন। আচ্ছা, এবারে সাইড থেকে দেখি বাবা। ফাঁকা করেন, ফাঁকা রাখো। পিছনে ফাঁকা রাখে, আমার সামনে আসে না পা। এদিকে ফাঁকা দেন, নেমে যান, সবাই একটু নেমে যান ভাই, নেমে যান সবাই, নেমে যান সবাই, নেমে যান। কালীগুলো না, কালীগুলো পিসগুলো খুলে
Just use your stick. Put it down on the ground. আর বেশি ওটা না একটু বাইরে একটু ঘুরে যাবে একটু বের হয়ে যাবে পিছন দিকে যান পিছন দিকে যান দেখি আপনার পিছন দিকে যান পিছন দিকে যান পিছন দিকে যান আমি ঘুরবো আমি তো ধুলোর মধ্যে পড়ে গেছি আচ্ছা আপনারা একটু নাম এখানে নামেন যাও যাও শোধ দাও না কি পাবো ভাই আরে উনি ঘুরে আসুন না একটু দোয়া করে দেন দোয়া করেন সবাই দোয়া করেন আমিন ধরো আমিন ধরো আল্লাহ আমিন দেখি 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 পায়ে নিচে ফেলে তো সামনে ফাঁকা আর একটা ক্লাস 25 একজন ধরো পানি 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 আমি আমার বাবার সম্বন্ধে একটু যদি বলি আর কি, যে আব্বা তো একটু বললো যে এরকম কিভাবে কষ্ট করে লেখাপড়া শিখে মানে রাজশাহী ইউনিভার্সিটি থেকে ফোর্ড ফাউন্ডেশন পেয়ে আমেরিকা থেকে MBA করা 1967 সালে, মানে এই এলাকায় মনে হয় আর কেউ করেনি। এবং MBA করার পরে PhD করলো, PhD করে তো বিদেশে শিক্ষা টিচিং করলো আর কি। হ্যাঁ, তো এখন যেটা মানে আমার বাবার যেটা সবসময় বলে সেটা হলো যে লেখাপড়া ছাড়া কিন্তু উপায় নাই। আপনারা যদি, আমার বাবা কিন্তু এই যে আপনাদের মতনই এখান থেকেই উঠে আসছে, তাই না? লেখাপড়া করা ছাড়া কিন্তু উপায় নাই। লেখাপড়া করলে পরে আপনারা আপনাদের অবশ্যই যাদের সদিচ্ছা আছে তারা অবশ্যই উপরের দিকে উঠতে পারবেন। আমি মানে আমার বাবা এখন অনেক বয়স হয়ে গেছে, কিন্তু অনেক কিছু আমাদেরকে গল্প বলে আর কি আগেকার কথা। তো আমি আশা করছি যে ওনার উদাহরণ দেখে আপনারা সবাই মিলে চেষ্টা করবেন যেন আপনারা নিজেরা বা আপনাদের ছেলে মেয়েদেরকে ঠিক মতন লেখাপড়া শেখানোর ব্যবস্থা করবেন। আর আরেকটা যেটা কথা হলো, আপনাদের মেয়েদেরকে প্লিজ 18 বছর বয়সের নিচে বিয়ে দিবেন না, আর যৌতুকের ধারে কাছে যাবেন না, এটা একদমই করবেন না। কারণ এইটা একদম আল্লাহর কাছ থেকে মানে গুনাহ হয়ে যাবে একদম, ঠিক আছে? তো আর এছাড়া আমার আর কিছু বলার নেই আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে নিমন্ত্রণ জানানোর জন্য।